ইয়েস, তাকে বলা হতো ভেনাস অফ ইন্ডিয়ান সিনেমা। তিনি ছিলেন বলিউডের সিন্ডারেলা। তার মতো ফ্যাশন আইকন আর কেউ আসেনি, সামনেও আসবে না। চলুন জেনে নেই বলিউডের মেরিলিন মনরো মধুবালার জীবনের অজানা গল্প। মধুবালার জন্ম হয়েছিল সেই 1933 সালে। তার জন্ম তারিখটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, 14 ফেব্রুয়ারি। আসলে বিগ স্ক্রিনে যিনি ছিলেন ভালোবাসার আরেক নাম, তার জন্ম তো ভ্যালেন্টাইন্স ডেতেই হবে। ফ্যানদের অনেকেই জানেন না তার জন্ম হয়েছিল দিল্লির এক পশতুন মুসলিম পরিবারে, আর তার আসল নাম ছিল মমতাজ জেহান বেগম দেহলভি। সে সময় মুসলিম নাম নিয়ে সিনেমাতে হিট হওয়াটা বেশ কঠিন ছিল, আর এজন্যই আরেক পাঠান মুসলিম ইউসুফ খান পরে হয়ে গিয়েছিলেন দিলীপ কুমার। মধুবালা ছিলেন তার বাবা মায়ের 11 ছেলেমেয়ের মধ্যে পঞ্চম। তার বাবা আতাউল্লাহ খান পরিবারের ভরণ পোষণের জন্য চাকরি হারানোর পর বোম্বেতে চলে আসেন। দারিদ্র্যের কারণে মধুবালা খুব অল্প বয়স থেকেই পরিবারের আর্থিক দায়িত্ব নিতে বাধ্য হন। তিনি কখনোই আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি, তবে স্কুল কলেজ না গেলেও পরে তিনি নিজের চেষ্টায় বেশ খানিকটা পড়াশোনা শিখেছিলেন। সংসারের চাপে মাত্র 9 বছর বয়সে মধুবালা শিশুশিল্পী হিসেবে সিনেমায় কাজ শুরু করেন। তার প্রথম ছবি ছিল 1942 সালের বসন্ত, তবে নায়িকা হিসেবে তার ফার্স্ট সিনেমা 1947 সালের নীলকমল, যেখানে তার নায়ক ছিলেন রাজ কাপুর। অবাক করা ব্যাপার হচ্ছে তখন তার বয়স ছিল মাত্র 14 বছর, আর এই ছবির পর থেকেই তিনি মধুবালা নামে পরিচিত হন। মধুবালার ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হল 1960 সালের সেই বিখ্যাত মুঘল-এ আজম। এই ছবিতে তিনি আনারকলি চরিত্রে অভিনয় করেন, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও একটি অমর চরিত্র হয়ে আছে। এই ছবির শুটিং চলেছিল প্রায় 10 বছর। মধুবালা আবার তখন গুরুতর অসুস্থ ছিলেন, তবুও তিনি কঠিন দৃশ্যগুলো, যেমন শেকল পরা অবস্থায় নাচ বা ভারী পোশাক পরে অভিনয় করা, সবই অসাধারণ দক্ষতায় করেছিলেন। তার সেই প্যার কিয়া তো ডরনা কিয়া আজও একটি কালজয়ী গান। মধুবালার হাসি ছিল তার সবচেয়ে বড় সম্পদ। এই হাসি আরো পারফেক্ট করার জন্য তিনি আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা রিহার্সাল করতেন। তিনি দেখতে এতটাই সুন্দরী ছিলেন যে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিকভাবেও তিনি বেশ মনোযোগ আকর্ষণ করেছিলেন। বিখ্যাত হলিউড পরিচালক ফ্র্যাঙ্ক ক্যাপ্রা তাকে দেখে দারুণ মুগ্ধ হয়েছিলেন, আর তারপর তাকে হলিউডে কাজের প্রস্তাব দেন। টাইম বা লাইফের মতো বিখ্যাত ম্যাগাজিন তাকে নিয়ে কাভার স্টোরি করেছিল, কিন্তু মধুবালা সব সময় বলতেন, হলিউড নয়, বলিউডই আমার আসল ঠিকানা। সেরা নায়িকাদের পার্সোনাল লাইফ কখনো সুখের হয় না। মধুবালার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সে সময়ের সুপারস্টার দিলীপ কুমারের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল। তাদের প্রেমের শুরু হয় তারানা ছবির সেটে, কিন্তু মধুবালার বাবা ছিল এই বিয়ের বিপক্ষে, কারণ তিনি মনে করেছিলেন মেয়ের বিয়ে হয়ে গেলে তার কোটি টাকার সিনেমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে।